তো রেস্ট রুমে এই দিকটাতে বেশ ভালোই ফুল ফুটেছে দেখছি, জেসমিন ফুল। এই যে একদম ওপরটা সাদা হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখে। এ ডবল মিষ্টি তো, ডবল মেয়ে ডবল মিষ্টি। এই তো এই চলছে ব্লগ তো। দাও দাও দাও, হাঁটো সর একবার। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 7ই মার্চ শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকাল সকাল এসেই তো মিষ্টি মুখ হয়ে গেল। এদিকে অরবিন্দ এসছে, তো অরবিন্দের যমজ হয়েছে, যমজ মেয়ে হয়েছে, তো তার জন্যই মিষ্টি মুখ করালো গ্যাংয়ে সবাইকে সকাল সকাল। তো যাই হোক, সেটা করার পর কাজে বেরিয়ে গেছিলাম, কাজটা একটু এগিয়ে রাখলাম। তো মেন কাজ বলতে গ্লুড প্যাকিং হবে আর জঙ্গল কাটিংও হবে। তো স্টেশন থেকে 5 এন্ডের দিকে দুটো গ্লুড ছিল, তো সেই দুটো গ্লুড প্যাকিং করে তারপরে এইদিকে চিনপাই দিকে এলাম এই জাস্ট। তো এই যে পাশে রয়েছে বাগান, তো দেখি বাগানে বসে আগে টিফিনটা করি, তারপরে আবার কাজে লাগবো। তো যাই ধীরে ধীরে কাজ করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো রেল লাইনের ধারে বাগানেই বসলাম সবাই মিলে টিফিন করার জন্য। আর টিফিন বলতে আজকে বাড়ি থেকে টিফিন আনিনি, তো দোকান থেকে 3টে পুরি কিনেছিলাম। আর এইদিকে ছিল ঘুগনি ছিল, এদিকে চিরঞ্জিত দিয়েছিল রুটি আর বাঁধাকপির তরকারি ছিল এদিকে, আর সঞ্জয় দাস দিয়েছিল রুটি আর আলু ভাজা। তো যাই হোক, পেট পুড়ে টিফিনটা করার পর লেগে পড়লাম কাজে। প্যাকিংয়ের কাজ তো কমপ্লিট মোটামুটি। আর এবার কাজ হচ্ছে, এই প্যানেল রেল চেঞ্জ হয়েছিল এখানে, তো যে রেলটা বের করা হয়েছিল সেই রেলগুলো টুকরো করা হয়েছে, যে টুকরো টুকরো। তো লাইন থেকে যেগুলো একটু কাছে আছে সেগুলো একটু দূরে সরাতে হবে আর কি। তো এটা মোটামুটি একটু দূরে সরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে কাজ। তো এরমভাবে কাজ করতে করতে দেখি আলম বাবার দিকে এগিয়ে যাবো। ওই মাথাটা, ওই মাথাটা আর একটু দিয়ে দাও। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। A few moments later. তো এইদিকে আছে রেল লাইন, আর তার পাশেই এইদিকে হচ্ছে আলু চাষ। আর এখন তোলা হচ্ছে আলু। তো তোমাদের কাছে গিয়ে দেখায়, তো এই যে এখন আলু উঠেছে, একদম নতুন আলু নয়, একদম টাটকা নতুন আলু একদম। তো এইদিকে মোটামুটি উঠেছে, আর ওইদিকে এখন আলু তোলার কাজ চলছে ওইদিকে, ওই যে দূরে। তো এগুলো বাড়ির জন্য না তোমরা বিক্রি করবে আবার? তো এখন বাজছে প্রায় 1টা, আর এখনও লাইনে আমরা। তো নর্মালি তো আমাদের 12টার সময় রেস্ট হয়, তারপরে লাঞ্চ করতে চলে যায়। কিন্তু আজকে ছিল ওএমএস। তো ওএমএস হচ্ছে স্পেশাল ইন্সপেকশন, যে গাড়িগুলোতে হয়। একটা ইঞ্জিন থাকে আর 3-4টার মতো হয়তো কামরা থাকে। তো আজকে উইন্ডো ইন্সপেকশন ছিল ওএমএসে, এডিআরএম স্যারের। তো জাস্ট একটু আগে পেরোলো, তো ওটা পার করার জন্যই দাঁড়িয়েছিলাম সবাই। তো কাজ মোটামুটি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা সেকেন্ড হাফে হবে। তো আজকে তো রান্না হয়নি, আজকে হোটেলে খেতে যেতে হবে, আর এই টাইমও হয়ে গেছে। তো যাই দেখি হোটেল থেকে খেয়ে আসি, খেয়ে এসে আবার লাইনে নামবো, আবার টুকটাক কাজ শুরু হবে সেকেন্ড হাফে। এইদিকে গাছগুলো সব কেটে দিয়েছে দেখছি, এই যে একদম ধারে যতগুলো গাছ ছিল এই সাইডে, এগুলো সব কাটা পড়ে গিয়েছে। আর এদিকেও সেম, এত ফাঁকা হয়ে গেছে জায়গাটা, যতগুলো গাছ ছিল সাইডে সব কেটে দিয়েছে। রেল লাইনের ধারে গাছ থাকলে কী হয় সমস্যা, ইলেকট্রিক তারের দিকে চলে আসে আর কি গাছগুলো, সেই জন্য সব কেটে দেয় এক ধার থেকে। তো প্রতিমা হোটেলেই গেলাম সবাই মিলে লাঞ্চ করতে। আর লাঞ্চ আজকে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল স্যালাড, উচ্ছে আলু ভাজা ছিল, এদিকে ছিল আলু পোস্ত ছিল, আর একটা মিক্স সবজি ছিল এদিকে, আর ছিল চাটনি, পাঁপড়, আর এদিকে নিয়েছিলাম মাছের ঝোল। মাছের ঝোল বলতে চারা পোনায় নিয়েছিলাম। তো যাই হোক, আমরা 3জন ছিলাম, 3জনে মিলে লাঞ্চ করে তারপরে আবার নেমে পড়লাম লাইনে। খাওয়া দাওয়া তো হলো, তো দেখি এবার কিছুক্ষণ রেস্ট করব, তারপরে কাজে লাগবো।
আর রেস্ট বলতে আমরা তো এখানে রেস্ট করতাম এই যে শ্যাওড়াতলাতে, কিন্তু শ্যাওড়াতলা গাছটা এমন অবস্থা করেছে কেটে, একদম সামনের অংশটা ছায়া নেই একদম। তো দেখি নিচের দিকে যায়, নিচের দিকেটা মনে হচ্ছে হালকা ছায়া রয়েছে নিচের দিকে অংশে। তো হ্যাঁ, এখানে ছায়া আছে কিছুটা। তো দেখি এখানে কিছুটা রেস্ট করি, ওই 10-15 মিনিট রেস্ট করবো, তারপর বেরিয়ে যাবো আবার কাজের স্পটে গিয়ে তারপর আবার কাজে লাগবো। তো এই সাইডে জঙ্গলগুলো অনেক আগে কাটা হয়েছে ঠিকই, কিন্তু জঙ্গলগুলো সব মরে গিয়েছে, তো এবার শুকিয়ে আছে ভালোই। তো এগুলোতে আগুন লেগে গেলে খুব সমস্যা হবে। যেমন এই দিকটাতে হয়েছিল দেখায়, এই দিকটা পুরো আগুন লেগে একদম পুরোটাই পুড়ে গিয়েছিলো। তো কয়েকদিন আগে হয়েছিল, বেশ ভাইরালও হয়েছিল ঘটনাটা, এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়ে গিয়েছিলো। তো যাই হোক, এইসব শুকনো গাছগুলো যেগুলো কাটা আছে অলরেডি, সেইগুলোকে একটু নিচেতে নামিয়ে দিতে হবে, যাতে আগুন বাই চান্স আগুন লাগলে রেল লাইনের ধারে পাশে আগুন যেন না আসে। তো দেখি এই কয়েকটা খাম্বা করতে হবে, কিছুটা করা হলো, তারপর লাঞ্চ করতে গেছিলাম, এখন দেখি বাকি অংশটা করতে হবে আবার। 2000 years later. তো এখন বাজছে প্রায় 4টা, আর ওখানে কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আবার কাজ বেড়ে গেল, এমার্জেন্সি কাজ। তো যাই হোক, কাজ করে ফিরছিলাম আর এলো স্যারের ফোন, আবার একটা এমার্জেন্সি কাজ পড়েছে। তো বাইক নিয়ে সবাই 14 নম্বর গেটে এলাম। তো সেখান থেকে শুরু করেছে হাঁটা। তো 14 নম্বর গেট থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, খেজুরতলার মতো একটা জায়গা আছে, সেখানে যেতে হবে হেঁটে। ওখানে আছে কাজটা, কি কাজ না কাজ স্পটে গিয়েই দেখাবো তোমাদের। তো যাই, হেঁটে হেঁটে এখন স্পটে পৌঁছাই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি কাজ, গরু কাটা পড়েছে একটা, একদম রেলের মাঝে আছে পড়ে। তো দেখি এটাকে সরাতে হবে, এটা হচ্ছে এমার্জেন্সি কাজ। মেন ব্যাপার এর মাঝে, লাইনের মাঝে কোনো অবস্ট্রাকশন থাকলে চলে না আর কি। তো এমনি ইনট্যাক্টই আছে, খুব একটা অসুবিধা হবে না। তো দেখি এটাকে সরাই আগে, কী করে সরানো যায় সেটা দেখি। তো যাক, ফাইনালি গরু সরানো কমপ্লিট। তো 2 মিনিট লাগলো সরাতে, খুব বেশি ভারী ছিল না গরুটার। তো টেনে কোনোরকম এই যে এই সাইডে ঝোপে ওই সাইডে ফেলা হলো, তো খুব একটা অসুবিধা হবে না মনে হচ্ছে না। তো যাই, কাজ কমপ্লিট, এবার ধীরে ধীরে বাড়ি যাবো এবার। A few moments later. কাজ টাজ কমপ্লিট করার পর ওই ডিউটি অফ করার টাইমে যদি আবার এক্সট্রা ডিউটি পড়ে, তো খুব বিরক্ত লাগে। তার উপরে আবার এরকম ডিউটি আজকে যেরকম হলো শেষে, তো কি আর করা যাবে, এমার্জেন্সি ডিউটি করতেই হবে, কিছু করার নেই একদম। তো আজকে তাও তো কন্ডিশনটা ভালো ছিল। এমনিতে কি হয়, এই টাইমটাতে ঠিক বিকালের টাইমটাতেই গরু কাটা পড়ে নর্মালি। আর এমনিতে অন্যান্য টাইম গরু কাটা পড়ে, কিন্তু এই বিকালের দিকটাতে বেশি কাটা পড়ে, কারণ এমনিতে তো মাঠে গরু ছাড়া থাকে, আর এই টাইমটাতে সব গরু ঘরে ফেরে আর কি। তো এই টাইমটাতেই ম্যাক্সিমাম টাইম গরু কাটা পড়ে। তো আজকে যেটা কেস হয়েছিল সেটা কাটা পড়ে না আর কি, ধাক্কা পেয়েছিল যা মনে হলো। আর গাড়িটাও হয়তো স্লো ছিল, নইলে ধাক্কা পেলে অনেকটা দূরে ছিটকে ফেলে। তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানেই পড়ে গেছিলো দেখলাম, আর মুখে চোট লেগেছিলো দেখলাম, আর পায়ে কিছুটা চোট লেগেছে। তো কাটাকুটি হয়নি, কন্ডিশনটা ভালোই ছিল। তো যাই হোক, একাই ওই পায়ে ধরে টেনে ফেলে দিলাম, নইলে অন্যান্য সময় হলে আরও লোক লাগে আর কি। তো রিপোর্ট হয়েছিল ওই ওএমএস যেটা পেরিয়েছিল, তো সেটাতেই রিপোর্ট হয়েছিল। তো খবর হয়েছিল তো বেশ ভালোই বড় গরু, 7-8 জন মিলে ফেলতে হবে আর কি। তো যাই হোক, 4-5 জন ছিলাম আমরা, ওই নিয়ে চিন্তা করতে করতে যাচ্ছিলাম কি ফেলবো কীভাবে। তো গিয়ে দেখি কন্ডিশন ঠিকঠাকই আছে, আর এমনিতে ছোট ছিল। তো যাই হোক, পায়ে ধরে টেনে ফেলে দেওয়া হলো। অন্যান্য সময় কি হয়, গরু কেটে গেলে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় একদম। তো রুচির একটা ব্যাপার থেকে অনেকের দ্বারা সম্ভব হয় না এটা। তো কি আর করে যাবে, লাইন ক্লিয়ার করা চাই মাস্ট, কারণ যে কোনো জিনিস হোক, সে গরু হোক বা মানুষের বডি বা হোক, রেল লাইনের ওপর পড়ে থাকলে গরু ট্রেন কোনো মধ্যে যেতে চায় না আর কি। তো এমনিতে তো মানুষের ক্ষেত্রে একটা আলাদা, মানসিক কেসটা আলাদা, কিন্তু গরু টরু থাকলে কি হয়, ট্রেন যেতে চায় না, কারণ গরু যদি লাইনের মাঝে পড়ে থাকে, তো ট্রেনের নিচের দিকে লাগলে না অনেক সময় ইঞ্জিনের ক্ষতি হয় বা ড্যামেজ হতে পারে ট্রেনে, তো সেই জন্য যেতে চায় না আর কি। তো গরুটা সরানোর পর আবার ফোন করতে হয়, লাইন ক্লিয়ার হয়, তারপরে আবার ট্রেনে গোয় আর কি। তো এই ধরনের ব্যাপার। এমনি খুব যদি নিচু থাকে তাহলে অসুবিধা হয় না, কিন্তু উঁচু হয়ে পড়ে থাকলে খুব মুশকিল। তো যাই হোক, জাস্ট একটু আগে ডিউটি থেকে ফিরে স্নান টান করে ফ্রেশ হলাম জাস্ট। তো যাই, এবার নিচেতে যাই, খিদে পেয়েছে বেশ ভালোই। তো যাই, খাওয়া দাওয়া করি, রেস্ট করি, আবার পরে কথা হবে তোমাদের সাথে। আজকেও মাসি বাড়ি থেকে নিম ছেঁচকে দিয়ে পাঠিয়েছিল, তো সেটাই খেলাম প্রথমে। তো ওটা খাওয়ার পর তারপরে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, আর এদিকে ঘুগনি ছিল, তো সেটাও নিলাম। আর আজকে ফেরার সময় চপ কিনে এনেছিলাম। তো ঘুগনি মুড়ি আর চপ খাওয়ার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করেছিলাম। আজকে কাজে চাপও ছিল, বেশ টায়ার্ডও লাগছিল, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো 10টার সময় উঠে নিচে দেখলাম ডিনার করার জন্য। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে একটা অমলেট ছিল ডাল, আর এদিকে বেসনের বড়ার ঝোল ছিল তেঁতুলের টক দিয়ে। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এলাম, তো আর ঘুমও লাগছিল প্রচণ্ড, তো ঘুমিয়ে পড়লাম।